আল্লাহর নবীর বৈঠকখানা অর্থাৎ মসজিদে নববীর দিকে এগিয়ে আসলেন। আল্লাহর নবীকে সমস্ত সাহাবারা ঘিরে রয়েছেন, রাস্তা যাওয়ার জায়গা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন, ওগো আমার সাহাবী, আমার মা জননী আসতেছে গো সাহাবী, একটু জায়গা বের করে দাও, আমি যেন আমার মাকে পাশে বসিয়ে দেখি। আল্লাহর নবীর কথা শোনার পরে সাহাবারা একটা জায়গা বের করে দিলেন। হযরতে নবী পাকের সেই মহিলা, বয়স্ক মহিলা যেন আল্লাহর নবীর নিকটে যেতে পারে, আল্লাহর নবীর কাছে যেতে পারে, আল্লাহর নবীর পাশে যেতে পারে। আল্লাহর নবীর পাশে গেলে, আল্লাহর নবীর পাশে যাওয়ার পর আল্লাহর নবী আপনার মাথা মোবারক থেকে নিজের আমামা শরীফ পাগড়ি মোবারককে খুলে জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। জমিনের মধ্যে বিছিয়ে দেওয়ার পরে আপনার বলতেছেন, আপনি বসেন, আপনি বসেন। যখন এই কথাটি বলেছেন রে বাবা, ওই মহিলা আপনার ওই পাগড়ির কাপড়টাকে তুলে নিয়ে কখনো নিজের মুখের মধ্যে লাগাচ্ছেন রে বাবা, আপনার কখনো নিজের সিনের মধ্যে লাগাচ্ছেন, কখনো নিজের বুকের মধ্যে লাগিয়ে চুমু দিচ্ছেন রে বাবা। আপনার কিছুক্ষণ পরে ওই মহিলাটা যখন চলে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কখনোই তো আপনাকে দেখলাম না, আপনার আমামাটা খুলে দেওয়ার মতো কোনো পরিস্থিতিও তো বুঝলাম না, কিন্তু আজকে এমন কি হয়েছে গো নবী, যে এটার কারণে আপনি আপনার মাথার পাগড়ি মোবারককে খুলে দিয়েছেন গো নবী? আমি এই পরিস্থিতিটা তো আগে কখনো দেখি নাই। এই মহিলাটাকে, এইটা কি কোনো ফেরেশতা নাকি? আল্লাহ রাব্বুল ইজ্জতের নবী বলতেছেন, ওগো আমার সাহাবারা শোনো, এইটা কোনো জান্নাতের ফেরেশতা নয়, এইটা কোনো আল্লাহর ফেরেশতা নয়, এইটা হলো আমার জনম দুঃখিনী দুধ মা হালিমা। এটাকে আমার দুধ মা হালিমা। অনেকেই ভাবছেন যে আজকে আমার গলাটা এইরকম উপর নিচু করছে কেন, মানে সর্দিতে একবারে ভেঙে নিয়েছে। আগামী কাল থেকে প্রচুর সর্দি, শুধু পানি দিচ্ছে না, যার জন্য গলার উপরে বেশি চাপও দিতে পারছে না। তো মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলছেন এইটা অন্য কেউ নয়, এটা হচ্ছে আমার দুধ মা হালিমা। তো নবীর জন্মদাত্রী মার জন্য না, দুধ মার জন্য যদি এইরকম সম্মান নবী দিতে পারে, তো আমাদেরকে কি করা উচিত আছে? আমরা সকলে বুখারী পড়ি, আমরা সকলে মুসলিম পড়ি, আমরা সকলে সিয়াহ সিত্তা পড়ি, কিন্তু সমস্ত হাদিসের হুকুম, সমস্ত কিতাবের হুকুম এইটা যে মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। তো আল্লাহর নবী তো নিজের আগমন দেনেওয়ালা মাকে না, নিজের দুধ মাকে এই সম্মান দিয়েছে। তাহলে আমাদেরকে মাকে কি রকম ইজ্জত দেওয়া দরকার? আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে যেন বোঝার তৌফিক দান করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, 44 হয়ে গেছে, 11টা 44। আজকে স্বাভাবিক আমরা সকলে অবগত, শুক্রবারের দিন এখান থেকে দোয়া হবে, ফাতিহা হবে, তারপরে আবার ঘর জিয়ারত করে মসজিদে প্রবেশ হবে, জুমার নামাজের পর ইনশাআল্লাহ খাওয়া দাওয়া হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলে আজকে এই উপস্থিতিকে যেন কবুল ও মঞ্জুর করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে এই মাহফিলকে ওনার পাক দরবারে যেন কবুল ও মঞ্জুর করেন, এবং আমাদের সকলে জীবনের গুনাহের জারিয়া যেন এই মিলাদ মাহফিলকে বানান, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের যারা বুজুর্গ ব্যক্তি রয়েছেন বা মুরব্বী রয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত সকলের হায়াতকে যেন দারাজ করেন, খাস করে আমাদের সকলের সারওয়া আখর মাতার তাজ, আমাদের সকলের আব্বা জানকে আল্লাহ রাব্বুল ইজ্জত যেন লম্বা হায়াত দান করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলে আম্মা জানকে
আমরা যারা সন্তান রয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সকলের মা বাবাকে যেন আল্লাহ পাক লম্বা হায়াত দান করেন, সকলে করুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য আমি ইতি করলাম। ভাষাও বলার মধ্যে যদি হয়ে থাকে ভুল ভ্রান্তি, আপনাদের সম্মুখে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই বলে আমার বক্তব্য আমি ইতি করলাম।